নমস্কার। আজ আমি এসেছি একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করার জন্য। আপনারা তো মুখ্যত এটা জানেনই যে আমি যে ইংরেজি ক্লাসগুলো করাই বা যে ইংলিশের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি, মুখ্যত সেইটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে নবশিক্ষা নিকেতন বিদ্যালয়, সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে আরও সহজভাবে ইংরেজিটা শিখতে পারে এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরাও যাতে জিনিসটাকে একটু স্টাডি করে নিয়ে বুঝে তাদের ছেলে মেয়েদের বোঝাতে পারে, সেই উদ্দেশ্যেই আমার ভিডিও করা। তো অনেক কিছু আমি আলোচনা করার পর আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো সেটা হচ্ছে am to, is to, are to, has to, have to, had to, will have to। দেখবেন লেখাগুলো সবকটাতেই মোটামুটিভাবে আন্ডারলাইন করে রেখে দিয়েছি। am to, is to, are to, has to, have to, had to, will have to। এখন এর আগে আমরা আলোচনায় শুনেছেন যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সেন্টেন্স তৈরি করতে গেলে এরকম বলা হয় যে আই গো, আমি যাই, আই ইট, আমি খাই, আই এম এ ডাক্তার, আই এম এ ডক্টর, আই এম এ নার্স, এরকম ধরনের সেন্টেন্স। কিন্তু আই অ্যাম টু নার্স এরকম তো নিশ্চয়ই কোথাও শোনেননি। তাহলে এর একটা বিশেষ জায়গা আছে। তো সেই জায়গাটাই আপনারা যাতে বুঝতে পারেন বা ছেলেদেরকে বুঝিয়ে দিতে পারেন, সেই জন্যে আমি আলোচনায় নিয়ে এসেছি। দেখুন, এই যে অ্যাম টু, ইজ টু, আর টু, এই অ্যাম, ইজ, আর এর ব্যবহার কোথায় আছে না প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে তৈরি করার সময় এই অ্যাম, ইজ, আর এর ব্যবহারটা আপনারা এর আগে আলোচনায় শুনেছেন। এখন এখানে দেখুন, সেই অ্যামের সঙ্গে একটা টু ব্যবহার করা হয়েছে। অ্যাম টু, ইজ টু, আর টু। তো এবার যে ব্যাপারটা বুঝতে যদি চান তাহলে আমাকে যদি এরকমভাবে একটু আলোচনা করে উদাহরণ দিয়ে যদি আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি তাহলে আপনাদের পক্ষে বোঝার সুবিধা হবে। আপনি দেখুন, এখানে লেখা আছে আই গো, মানে আমি যাই প্রেজেন্ট টেন্সে, কিন্তু এই তারপরেই আরেকটা সেন্টেন্স করা হয়েছে। দেখুন, আই অ্যাম টু গো, আই অ্যাম টু গো। তাহলে এর অর্থটা কীরকম হবে জিনিসটা আপনারা দেখে নিন আগে। ইউ ইট মানে তুমি খাও, ইউ আর টু ইট, এর মানেটা কীরকম হবে তাহলে? সি ইটস প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বা সিম্পল সেন্টেন্সে সি ইটস। আর তারপরে আরেকটা উদাহরণ আমি তৈরি করে রেখেছি, দেখুন, সি ইজ টু ইট। এইটা যদি বুঝতে চান, যে আমি পাশাপাশি এরমভাবে সেন্টেন্স তৈরি করে বোঝাবার চেষ্টা করেছি যাতে আপনাদের পক্ষে জিনিসটা বোঝার সুবিধা হয়। সেন্সটা যদি একবার মাথায় সেন্সটা যদি সেট হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে না। এই আই গো মানে আমি যাই, এইটাতে কোনো বাধ্যবাধকতা নেই, কারোর নির্দেশ নেই, কিচ্ছু নেই। কিন্তু এই আই অ্যাম টু গো মানে হচ্ছে একটা বাধ্যকতা কাজ করে এখানে। উল্টোভাবে বলতে গেলে আই বাউন্ড টু গো মানে আমি যেতে বাধ্য হই, মনের ইচ্ছা নাই, যাওয়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু আই অ্যাম টু গো, আমাকে যেতে বাধ্য হতে হয়।
আমাকে যেতে বাধ্য হতে হয়, আই অ্যাম টু গো। ঠিক একইভাবে তুমি খাও, ইউ ইট, আর ইউ আর টু ইট, তোমরা খেতে বাধ্য হও। ইউ আর টু ইট, তোমরা খেতে বাধ্য হও। হয়তো খাবার ইচ্ছা নাই, কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় আপনাকে ঠেলে নিয়ে গেছে, তখন তুমি খেতে বাধ্য হচ্ছ, মনের ইচ্ছার বিরুদ্ধেও খেতে বাধ্য হচ্ছ। সেই সব ক্ষেত্রে এই জিনিসটাকে প্রয়োগ করতে হয়, ইউ আর টু ইট। ঠিক একইভাবে সি ইটস, এখানে একটু লক্ষ্য করার ব্যাপার আছে। কি বলা আছে যে পার্সনের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের শেষে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। দেখুন প্রেজেন্ট টেন্সে সি ইটস করা আছে, কিন্তু ওটারই বাধ্যবাধকতার যে প্রয়োগ, সেখানে কিন্তু লেখা আছে, দেখুন সি ইজ টু ইট, সেখানে আর ইটস নেই। সি ইজ টু ইট, সে খেতে বাধ্য হয়। একটু বোঝা গেল কিনা আমি জানি না, তো যদি আরেকটু ডিপলি আপনারা ভাববার চেষ্টা করেন, তখন আমরা নিশ্চয়ই এটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো আই অ্যাম টু ইট, ইউ আর টু ইট, সি ইজ টু ইট। এবার এটা তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে গেল, মানে প্রেজেন্ট ফর্মের উপরে। এইবার দেখুন আরেকটা জিনিস, অ্যাম ইজ আর টু, টু পরে কী আছে না, হ্যাভ টু হ্যাজ টু দিয়ে প্রয়োগ আছে। হ্যাঁ, যেখানে অমনি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলি আই হ্যাভ ডান, মানে আমি কাজটা সমাপ্ত করেছি। আই হ্যাভ ডান মানে আমি করে ফেলেছি। এইবার সেইটাই কি যখন এই হ্যাভ টু দিয়ে প্রয়োগ করা হচ্ছে, আই হ্যাভ টু ডু, ডানটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হয়ে যাচ্ছে। দেখুন ডু, আই হ্যাভ টু ডু মানে আমি করতে বাধ্য হই বা হয়েছি। যেমন এখানে ডান করেছি, এখানে হচ্ছে করতে বাধ্য হয়েছি। আই হ্যাভ টু ডু, আমি করতে বাধ্য হয়েছি। ঠিক একইভাবে ইউ হ্যাভ গন, ওই তিনটে করে আমি সেন্টেন্স দিয়ে বোঝাবার চেষ্টা করেছি। ইউ হ্যাভ গন মানে তুমি গিয়াছ, আর এখানে ইউ হ্যাভ টু গো, এই গনটা দেখুন গো হয়ে গেছে। ইউ হ্যাভ টু গো, তুমি যেতে বাধ্য হয়েছ। হি হ্যাজ ইটেন, সে তার খাবারটা খেয়েছে। আর এখানে কি হয়েছে, হি হ্যাজ টু ইট, ইটেনের জায়গায় প্রেজেন্ট ফর্ম এসে গেল ইট। হি হ্যাজ টু ইট মানে সে খেতে বাধ্য হয়েছে। এই বাধ্যতামূলক, মনের ইচ্ছা না থাকলেও এই যে কাজগুলো করা, খাওয়া কাজ বলুন, যাওয়া কাজ বলুন, হ্যাঁ, কোনো কাজ সমাপ্ত করা বলুন, এই যে বাধ্যতামূলকভাবে কি কাজগুলোকে করতে হলে তখন আমাদের এই ধরনের স্ট্রাকচারে জিনিসটাকে প্রকাশ করতে হয়। তো সেটা হয়তো একটুখানি আপনাদের বুঝতে অসুবিধে হলেও হতে পারে, কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু যখন দেখবেন যে মানে বাংলা মানের সঙ্গে যে সত্যি তো আমি যাই আই গো, আমাকে যেতে হয়, আমি যেতে বাধ্য হই, এইটা খালি কীরকম মানে হবে, কী করে হবে? হ্যাঁ, সেন্টেন্সটা কীভাবে তৈরি হবে? আমি যাই আই গো, ঠিক আছে। হ্যাঁ, আমরা যাই উই গো, ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল সেন্টেন্সে। কিন্তু আমি যেতে বাধ্য হই, আমরা যেতে বাধ্য হই, তখন কিভাবে প্রকাশ করব? তখন ঠিক এই একই সূত্রে আই অ্যাম টু গো অথবা উই আর টু গো, এই ফর্মে আপনাকে সেন্টেন্সটাকে প্রকাশ করবার চেষ্টা করতে হবে, এবং তাতেই বোঝা যাবে যে এই কাজটা বাধ্য হয়ে তাকে করতে হয়। সেটা কিন্তু তার মনের ইচ্ছা নাও হতে পারে, কিন্তু বাধ্যতামূলক
ভাবে তাকে এই কাজটা করে যেতে হয়। ঠিক একইভাবে এখানেও সেই একই জিনিসটা আছে। হ্যাঁ, এই যে আই হ্যাভ ডান, আমি করেছি, আই হ্যাভ টু ডু, আমাকে কাজটা করতে হয়েছে, আই হ্যাভ টু ডু। ইউ হ্যাভ গন, তুমি গিয়েছ, ইউ হ্যাভ টু গো, তুমি যেতে বাধ্য হয়েছ। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে, আর সেটাই হি হ্যাজ টু ইট, সে খেতে বাধ্য হয়েছে। খালি এই জায়গায় যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্ম আছে, এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এর আগে হ্যাভের আগে একটা টু বসে যাবে এবং এইটা প্রেজেন্ট মানে V1 ফর্ম এসে যাবে। ডানের জায়গায় ডু, গনের জায়গায় গো, আর ইটেনের জায়গায় ইট। আমি জানি না বোঝাতে সক্ষম হচ্ছে কি না, তবু আমি চেষ্টা করছি। এবার দেখুন আরেকটা ফর্ম, যেহেতু ওখানে বলা আছে হ্যাড টু, যেমন এখানে স্ট্রাকচার করা আছে আই হ্যাড ডান্সড, মানে আমি নেচেছিলাম, আমি নেচেছিলাম, আই হ্যাড ডান্সড, সরি। সেটাকেই হ্যাড টু দিয়ে প্রকাশ করতে গিয়ে কি করতে হয়েছে, আই হ্যাড টু ডান্স, মানে আমি নাচতে বাধ্য হয়েছিলাম, আই হ্যাড টু ডান্স। এবার ইউ দিয়ে একটা সেন্টেন্স করে দেখাই, ইউ হ্যাড ফিনিশড দ্য জব, তুমি কাজটা শেষ করেছিলে, ইউ হ্যাড ফিনিশড দ্য জব, তুমি কাজটা শেষ করেছিলে। তারই বিকল্প রূপ কীরকম দেখুন, ইউ হ্যাড টু ফিনিশ দ্য জব, তুমি কাজটা শেষ করতে বাধ্য হয়েছিলে, ইউ হ্যাড টু ফিনিশ দ্য জব, তুমি কাজটা শেষ করতে বাধ্য হয়েছিলে। দেখুন এখানে এই হ্যাডের পরে টু এসেছে, আর এইটে ফিনিশড, ভার্বের থার্ড ফর্মটা চেঞ্জ হয়ে ভার্বের ফার্স্ট ফর্মটা এখানে চলে এসছে। এখানেও যেমন থার্ড ফর্মটা চেঞ্জ হয়ে ফার্স্ট ফর্ম হয়েছে, এখানের ক্ষেত্রেও ফিনিশটার থার্ড ফর্মটা চেঞ্জ হয়ে ফার্স্ট ফর্ম এসছে। আর একটা দেখাই, ইউ হ্যাড কুইট দ্য জব, তুমি কাজটা ছেড়ে দিয়েছিলে, আর ইউ হ্যাড টু কুইট দ্য জব, তুমি কাজটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলে, তুমি কাজটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলে। ইউ হ্যাড কুইট দ্য জব আর ইউ হ্যাড টু কুইট দ্য জব, তুমি কাজটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলে। আর সর্বশেষে বলে নিই, ফিউচারের ক্ষেত্রে কীরকম হবে না, ফিউচার টেন্সে সাধারণত ফিউচার ইনডিফিনাইট টেন্সে কী মানে কীভাবে করা হয়, যে আই উইল গো ক্যালকাটা, আমি কলকাতা যাব, আই উইল গো ক্যালকাটা, আমি কলকাতা যাব। এটার ক্ষেত্রে দেখুন আই উইল হ্যাভ টু গো কলকাতা, আমাকে যেতে হবে, বাধ্যতামূলক, আই উইল হ্যাভ টু গো কলকাতা, মানে আমাকে কলকাতা যেতে মানে আমি কলকাতা যেতে বাধ্য। এখানে দেখো ইউ উইল ইট রাইস, তুমি ভাত খাবে, ইউ উইল ইট রাইস। আর এখানে দেখো ইউ উইল হ্যাভ টু রাইস, বাধ্যতামূলকভাবে খেতে হবে। আর সি উইল সিং, সে গান গাইবে, আর তারপরেরটা কি আছে, সি উইল হ্যাভ টু সিং, তাকে কী করতে হবে, অবশ্যই গান গাইতে হবে, তাকে অবশ্যই গান গাইতে হবে। এই যে বাধ্যতামূলক, এই বাধ্যতামূলক মনের ইচ্ছা না থাকলেও সে কাজটাকে করা, সিচুয়েশান অনুযায়ী ভবিষ্যতে করা, প্রেজেন্টে করা,
হ্যাঁ, এই ধরনের বাধ্যতামূলক অবস্থায় যদি সেন্টেন্সের মানে বাংলা থেকে ইংরাজিতে প্রকাশ করতে হয়, তাদের ক্ষেত্রে এই সব ফর্মগুলোকে ইউজ করবার চেষ্টা করতে হবে। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধে হয়েছে কি হয়নি আমি বুঝতে পারলাম না, তো ঠিক আছে। যদি আপনাদের থাকে, বুঝতে পারেন, তো আমার প্রচেষ্টা সার্থক হবে। যদি আমি বোঝাতে অক্ষম হই, তাহলে সেটা আমার ব্যর্থতা বলেই আমি মেনে নেব। আজকের মতো আমি এখানেই শেষ করছি।